আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তো? সমস্যা নাই? বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? মনে করেন আজকে আপনাদের কপালে আর আমার কপালে এটি ছিল, মেনে নিতে হবে না? মেনে নিতে হবে। এখন এখানে যদি আমরা হট্টগোল করি তাহলে এই কোরআন শিখতে এসে, কোরআনের এই কথাগুলো শুনতে এসে আমরা আদব ওয়ালা হলাম না? কথা বলে না কেন? তাহলে বেয়াদবি আচরণ করা যাবে? জনগণ জোশে চলে। দেখবেন যে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, একজন রাস্তার মাঝে হুমকি গেলি তিনজন মারা শুরু করছেন, পিছন দিক থেকে এসে চিন্তাও করবে না কেন মারতেছে, 100 জন ওর উপরে ঘুষি শুরু করবে। কথা বলে এটা হলো বাঙালির অভ্যাস, আছে না নাই? আগে কারণটা জানতে হবে, রিজনটা কি, কি সমস্যা। তো এটা আমরা বিষয়টা নিয়ে তারপরে চিন্তা করে কথা বলবো। কথা বলেন ঠিক না? আপনাদের চাইতে আমার কষ্ট কম না বেশি? আমি বেশি কষ্ট পাচ্ছি, কারণ পরপর মনে করেন 2 বার ব্রেক দেওয়া, এটা একটা মাহফিলের জন্য, বক্তার জন্য কষ্টকর হয়ে যায়। একটা ধারাবাহিক নিয়মের পরিপন্থী হলে পরে অসুবিধা আছে না নাই? অসুবিধা আছে। যেমন নামাজ শুরু করেছি, নামাজের মধ্যে যদি ভুল হয় শুভ সিজদা আবার মানা লাগে। কথা বলে কেন? ডাবল সিজদা মানে ঠিক করা লাগে। কথা বলে, যদি মাহফিলের ভিতরে কথা বলতে বলতে ব্রেক হয়, ওইটাকে নতুন করে সাজিয়ে নেওয়া অনেক কষ্টের ব্যাপার। কথা বলেন ঠিক না? কারণ আপনাদের যদি আগ্রহ থাকে, ধৈর্যের সাথে কথাগুলো শোনার জন্য বসেন, তবেই কথা বলা সম্ভব। তাছাড়া আমি পারবো না, আল্লাহ সাহায্য না আসলে তো সম্ভবই না। কথা বলেন ঠিক না? আপনাকে ধৈর্যের পর্যায়ে বলতে পারেন, অসুবিধা নাই তো? দোয়া করে যেতে রাজি আছেন ইনশাআল্লাহ? দোয়ার আগে যাবে হাত উঠায় দেয়। সমস্যা নাই, ওটা আমি বুঝতে পারছি। এই ভুল একজন করবে, তো এটা আমি একটু ডিজিটালে মানলাম আর কি, বোঝেন নাই? একটু সিস্টেমে ছেড়ে দিয়েছি যাতে করে দেখি ভুল একজন করুক, ভুল ঠিক আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? তার সঙ্গে আমার সামনে দিকে এগিয়ে যায়। আরে আর ডিস্টার্ব করবে না রে বাবা, তাহলে আমরা আল্লাহর কাছে কই, আল্লাহ বলেন আল্লাহ কমপক্ষে 2 ঘন্টা কারেন্ট তুমি ঠিক করে দাও এই কোরআনের বরকতে। এরপর যদি সারা রাত না আসে তাও সমস্যা নাই। কথা বলে কেন? রাজি না? রাজি না? আল্লাহ আজকের মাহফিলের উসিলায় সমস্ত প্রবলেমকে তুমি সলিউশন করে দাও, সমস্ত সমস্যার সমাধান দিয়ে দাও। বলে আল্লাহ যদি বলছে আল্লাহুম্মা। ঠিক, আর কথা জিজ্ঞাসা রাখছি, মূল কথা ফিরে যেতে হবে। এই কোরআনুল কারীম আমি সাথে নিয়েছি। এই কোরআনুল কারীমকে গবেষণা করার আগে ত্রিপিটক, বাইবেল, রামায়ণ, মহাভারত, গীতা, জেন্দাবেস্তা তারা গবেষণা করলো। নাসার বিজ্ঞানীরা তারা কম্পিউটারের ভিতরে কোরআনকে ঢুকিয়ে দিয়েছে। তার নাসা সায়েন্টিস্ট হ্যাভ গন থ্রু এক্সপেরিমেন্ট ওয়েদার দেয়ার ইজ এনি মিস্টেক ইন দ্য হোলি কোরআন। কোরআনুল কারীমের একটা ভুল পাওয়া যায় কিনা তারা গবেষণা করতে বসলো। দে হ্যাভ গান ফ্রম এ টু জেড অফ দ্য হোলি কোরআন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা খুঁজতে বের হলো, তন্ন তন্ন করে খুঁজলো। ফাইনালি the computer shows the result that it is possible where there is no mistake, no wrong, no doubt, no suspicion in the Holy Quran. Jole Quran Allahu Akbar. কম্পিউটারের স্ক্রিনে, বিশাল বড় স্ক্রিনে ভেসে উঠল কোরআনুল কারীমের 6666টি আয়াতের ভুল তো দূরের কথা, এর মাঝে একটা জবর জের পেশ এর পরিমাণ এদিক ওদিক কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাব পাওয়ার পরে আমরা ধন্য না কষ্ট আছে অন্তরে? আমরা এই কিতাব পাওয়ার জন্য পেয়েছি আমরা, এই জন্য আমাদের জীবন ধন্য। বলেন ঠিক কিনা? সেই কিতাব আমরা পেয়েছি আমার ভাইয়েরা, সেই কিতাব নিয়ে কথা হবে, কিন্তু সেই কিতাবের হাতও নাই, পাও নাই, সেই কিতাবের মুখও নাই, কারণ এই কিতাবের জবান একদিন খুলবে, সেটা হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? সেই কিতাব কথা বলবে, কিন্তু এই কিতাবের কথাগুলো আমরা আলেম ওলামা বলি, কোরআন যা বলে সেটা আমাদের ভাষা দিয়ে আমরা বলি, কোরআনুল কারীমের কথাই আমরা বলার চেষ্টা করি, রাসূলের কথাই বলার চেষ্টা করি। সেই কোরআনের কথাই যদি কেউ অসন্তুষ্ট হয়, বাধার সৃষ্টি করে, বুঝতে হবে আলেমের মুখকে রুদ্ধ করতে চায় না,
সে কোরআনুল কারীমের হক কথাকে বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সমস্ত দলের চিন্তাকে ফেলে রেখে দল মত নির্বিশেষে খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, শিকল বাবা, তালা বাবা, গাজা বাবা, চুম্মা বাবা, সব বাবা ফালায় দিয়া, সব দল ফালায় দিয়ে এই মুহূর্তে একমাত্র কার আনুগত্য করতে হবে? কার সন্তুষ্টিতে বসতে হবে? সকল কিছুর ঊর্ধ্বে করার, সকল কিছুর ঊর্ধ্বে কি? রাজনীতি করতে গিয়ে যদি সেটা আমার কোরআনের বিপক্ষে চলে যায়, আল্লাহর বিপক্ষে চলে যায়, সেই ঈমানকে বিক্রি করেও রাজনীতি করা যাবে, কোনো কোনো সংগঠন করা যাবে। সকল কিছুর ঊর্ধ্বে করার কোরআনের বিরুদ্ধে যায় না, সেই যাবে তার অবস্থা নমরুদ ফিরআউনের চাইতে ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন কারীমের মাহফিলে বাধা আছে না নাই? আল্লাহ তাআলা সুন্দর করে কোরআন কারীমের মাঝে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। যখন কোরআন কারীমের হক কথা বলা হয়, আমরা দেখতে পেয়েছি এক শ্রেণীর মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে তাদের চেহারাটা এমন বড় হয়ে যায়, রক্তিম বড় হয়ে যায়, তার চেহারার দিকে তাকাইলে মনে হয় ফেস ইজ ইনডেক্স অফ মাইন্ড। চেহারার দিকে তাকাইলে অন্তরের খবর বোঝা যায়, ওর অন্তর যেন কলিজা যেন জ্বলে পুড়ে সারকার হচ্ছে। শুধু এখানে শেষ নয়, যে লোকটা কোরআনের হক কথা বলে তাকে আক্রমণাত্মক ভাবে মারার জন্য আসে না নাই? আমরা দেখেছি সব চেয়ারম্যান একরকম নয়। আজকে আমরা চেয়ারম্যান পেয়েছি যিনি সুন্দর সাবলীল ভাষায় কথা বলেছেন, আমি তাকে মুবারকবাদ জানাই, সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই, কনগ্রাচুলেশন জানাই। আল্লাহ আমার এই চেয়ারম্যান ভাইকে দ্বীনের জন্য কবুল করুন বলি আমিন। আরো কিছু চেয়ারম্যানকে আমরা বাংলার জমিনে দেখেছি যারা কোরআনের কারীমের হক কথা বলার সময় বাধার সৃষ্টি করে, বক্তার ভাই ফেলে নেয় এবং শেষ করে যে আমার বিপক্ষে কোনো কথা গেলে পরে তোর পায়ের পেটের ভিতর থেকে টেনে এনে সবাই করবো, হত্যা করবো। আছে না নাই? কথা বলা আছে না নাই? সব জাতির এই সমস্ত এই অবস্থাগুলো দেখে জনগণ বলে যে নিঃসন্দেহে এই মানুষগুলো সকাল 10টার ভোটে নির্বাচিত হয় নাই, রাত 3টার ভোটে ওই চেয়ারম্যান নির্বাচিত। সকাল 10টার ভোটে হয়েছে, তাদের মুখ দিয়ে এই ধরনের কথা আসার কথা। কথা বলেন কথা, সে কথা বলেই ফেলে আমি গুন্ডা, আমি নস্তান, আমি এখান থেকে এই চেয়ারম্যান হয়েছি। আসলে নাই? তাদেরকে আমরা হেদায়েতের পথ দেখাতে চাই। আসুন সকল কিছু ভুলে গিয়ে আমরা কোরআনের দিকে ফিরে আসতে চাই। আল্লাহ আমাদের কোরআনের সুশীতল ছায়ার দিকে আসার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা আসুন সে আয়াতের দিকে ফিরে দিয়ে হক কিছু কথা হবে, কোরআনের সে আয়াতের দিকে আমরা ফিরে আসি। আল্লাহর প্রশংসা এইভাবে করতে চাই। কষ্ট হয় আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিন, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس হে মানব জাতি اعبدوا ربكم الذي خلقكم সেই রবের গোলামি করো, সেই রবের আনুগত্য প্রকাশ করো যে রব তোমাকে সৃজন করেছেন। আর তোমাকে শুধু সৃজন করেন নাই, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও তিনি সৃজন করেছেন। আশা করা যায় তোমরাই মুত্তাকি হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। অতএব গোলামি হবে সেই রবের যিনি সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আনুগত্য করবো, গোলামি করবো কার? এখানে সে বসেছে কার জন্য? কার গোলামি করার জন্য? আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। ঠিক না? আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তো হৃদয় চাই পরিণয়, তাই তো হৃদয় চাই পরিণয়, তোমার সাথে মন বাঁধা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। কথা বলেন ঠিক না? ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভোলাও। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভোলাও। তুমি চাইলেও দাও না চাইলেও দাও, চাইলেও দাও না চাইলেও দাও,
তুমি মেহেরবান খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা একসাথে সবাই একটু বলেন না আমার সঙ্গে বলেন না আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমার বাবা বলে আমরা কার গোলামি করব আমরা বান্দা কার আল্লাহর কথা হবে আল্লাহর গোলামি হবে আলাহুল খালক ওয়াল আমর সৃষ্টিটা এই পৃথিবীর জমিনে হুকুম চলবে সেই আল্লাহর কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা সেই হক কথাগুলো বলার জন্য হকের জন্য হকের একটা প্ল্যাটফর্ম দরকার এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ যে দেশকে বলা হয় গোটা পৃথিবীর মাঝে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ যেটা মেজরিটি পার্সেন্ট বেঞ্জাওয়ার মুসলিম উম্মাহ যেই দেশে বসবাস করে যেই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি মুসলমানদের কথা বলেন ঠিক কিনা জোরে কথা বলে সেই দেশে ইসলামের কথা হবে কোরআনের কথা হবে এজন্য আমি মনে করি কোনো অনুমতির প্রয়োজন থাকার কথা কারণটা হচ্ছে ইসলামের কথা হচ্ছে ইসলাম ইজ এ ডমিনেন্ট ফোর্স বাট ইট ইজ নট ডমিনেটেড ইসলাম সবকিছুকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে ইসলামকে কেউ কন্ট্রোল করতে পারে না ইসলামকে যারা কন্ট্রোল করতে চাইলে নমরুদ হামানের অবস্থা আল্লাহ আমাদের করে দেবে বলেন ঠিক না এখন আজকে আমরা দেখতে পাই মাহফিল করার জন্য অনুমতির প্রয়োজন হয় আচ্ছা বলেন তো এই মাহফিলে কি গাজার কি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় পেন্সিলের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় মানুষকে জেলাবাড়ির দিকে ধাবিত করা হয় এখানে কি ক্যাসিনোর কথা বলা হয় ক্যাসিনো শেখানো হয় অর্থ কি নয়তম পুরুষ মানুষ সেগুলো বলা হয় এখানে কি আবার ব্যবসার কথা বলা হয় এখানে যতগুলো অপকর্ম আছে সব থেকে মানুষকে জান্নাতে দিতে বলা হয় কথা বলেন ঠিক কিনা সেই কোরআনকারীদের কথা বলতে অনেকে বলে অনুমতির প্রয়োজন আছে কারণ হচ্ছে সব জায়গায় অনুমতি মদের যদি অনুমতি হয় তাহলে কোরআনের জন্য অনুমতি হবে না কারণ আমি বলতে চাই দুধ বিক্রি করার অনুমতির দরকার হয় না দুধ বিক্রি করার জন্য সুন্দর করে লিখিত কোনো কিছু দরকার হয় না মদের দরকার হয় কারণ মদটা খারাপ জিনিস আর দুধ মানুষের উপকার করে কথা কম জোরে বলে জি আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে যারা এই কোরআনকারীদের মাহফিল অনুমতির জন্য হা করে তাকায় থাকে আমাদের কাছে অনুমতি নিতে আসো তারপরে আমরা তাদের অনুমতি দেব মাহফিল করবে তার মানে কথাটা বোঝা যায় এটা যে এই কোরআনের চাইতে তাদের সিগনেচারের দামটা বেশি কথা বল এই জমিনটা কার আসমান কার এই পৃথিবী কার আপনি কার এর একটা জো বাইডেন বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন আং সান সুচি বলেন আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন তিনি কার সবাই যদি আমরা আল্লাহর হই তা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে অনুমতির প্রয়োজন আছে কথা বলে অনুমতির সেই ধোয়া তুলে করোনা ভাইরাসের সেই ধোয়া তুলে সিনেমা হল যে সমাজে ওপেন থাকে প্রস্টিটিউশন বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে যারা বেশ্যাবৃত্তি করে আর যে দেশের মাঝে ওয়াবাদের সমস্ত কার্যক্রম চলে সেই জায়গায় করোনা ভাইরাস যায় না তাফসীর মাহফিলে করোনা ভাইরাস দোহাইতে বন্ধ করে দিতে চায় আল্লাহর কসম করে বলি এটা বাংলার জনগণ আর মেনে নিতে চায় না আমরা বলতে চাই এই কোরআন আমাদের জীবন এই কোরআন আমাদের হৃদয় এই কোরআন আমাদের সবকিছু তামাম পৃথিবীর জমিনে সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর কোরআন আল্লাহর এই জমিনে আল্লাহর এই কোরআনের কথা চলবে এই কোরআন যারা বন্ধ করতে আসবে তার ভঙ্গ চলার জন্য প্রস্তুতি নিতে হবে বলে বলেন ঠিক কিনা বাংলাদেশ স্বাধীন করার জন্য 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত বাংলাদেশকে স্বাধীন করে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ তিনি শেষের শব্দ বলেছিলেন ইনশাআল্লাহ শেষে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম বলেন নাই একমাত্র আল্লাহর উপরে নির্ভর করে কথা বলেছেন তার মানে এই দেশ স্বাধীন হয়েছে আল্লাহর উপরে ডিপেন্ডেবল হয়ে আল্লাহর উপরে ভরসা করে ইসলামী চেতনার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে শাহাদাত বলি তাফসীরে নাসরিনের সেই রামপন্থী বামপন্থী চেতনায় দেশ স্বাধীন হয় না এই দেশের মাঝে আমরা শিক্ষা নিয়েছি গত মাস গেছে ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি থেকে শিক্ষা নিয়েছি রফিক সালাম বরকত বাবার কাছে মাথা নত না করে 1952 সালে ভাষা আন্দোলনের জন্য বাংলা ভাষার জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছে ভাষা শহীদ 1971 সালে দেশকে রক্ষার জন্য স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য জীবন দিয়েছে বীর মুক্তিবাহিনী আমার দেশের প্রিয় ভাইরা মুক্তি যুদ্ধ করেছে আমার ভাইরা দেশের জন্য যারা জীবন দিতে পারে ভাষার জন্য যারা রক্ত দিতে পারে সেই প্রিয় দেশের প্রিয় ভাইদেরকে বলতে চাই ইসলামের জন্য যদি আমাদের প্রয়োজন
হচ্ছে? অসুবিধা আছে? আমি কি কোনো রাজনৈতিক কথা বলেছি? এটা রাজনৈতিক মঞ্চ নয়, এখানে বাক স্বাধীনতা সবাইকে দিতে হবে। সবাই যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারে, ব্লগাররা কথা বলতে পারে, আর আমি আমার কোরআনের কথা বলতে পারবো না, এটাকে বাক স্বাধীনতা বলা হয় না। একদিকে ব্লগাররা কথা বলে, তাদের জন্য কোনো সমস্যা নাই, আর আরেকদিকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবে, তখন তাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়ে এটা গণতান্ত্রিক দেশের সংবিধান হতে পারে না। সংবিধানে যা আছে সেই হিসেবে কথা হবে। কথা বলা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? অসুবিধা আছে? আমার ভাইরা আসলে সামনের দিকে এগিয়ে যায়। যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি সেখান থেকে কথা হবে। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। জোরে বলছি আল্লাহুম্মা। জি, আমাদের চেয়ারম্যান সাহেব যাচ্ছেন, ব্যস্ত মানুষ। কারণ হচ্ছে চেয়ারম্যান সাহেব ব্যস্ত থাকার কারণ আমরা মাহফিল করি, একটা চেয়ারম্যান সাহেবদের মাহফিল করা লাগে 5টা। কথা বলে না গেলে আপনারাও মন খারাপ করেন। যদি চেয়ারম্যান আসতে না সাহেব না আসতো, আপনারা বলতেন যে অমুক চেয়ারম্যান ভালো না। কারণ কি? উনি দাওয়াত দিলে আসেন না, বলতেন না আপনারা? আপনারা দাওয়াত দিয়ে তাকে নিয়ে এসেছেন সম্মানের সম্মানের জায়গায় থেকে তাকে অবশ্যই কথা বলার সুযোগটাও দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই যে মন খারাপও করা যাবে। আল্লাহ চেয়ারম্যান সাহেবের দীর্ঘ হায়াত দান করুন। জোরে বলি আমিন। হায়াত বৃদ্ধি করুন, বলি আমিন। আমাদের চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান সাহেবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেশি বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। জোরে কণ্ঠে বলছি আল্লাহুম্মা। কষ্ট হয়। আমার ভাইয়ের সমস্ত বাধা প্রাচীরকে ডিঙিয়ে সামনে যায় যে জাতি, তার নাম কোন জাতি? তার নাম হচ্ছে মুসলিম জাতি। কথা পায় না, জোরে বলেন কোন জাতি? আমরা বলি এভাবে বলতে চাই, অসুখনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। অসুখনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেখে পথে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার, তাকবীর তাকবীর মুসলমান, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। ঠিক কিনা? এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয়, কোন তাগুদের কাছে সবুজে পাবে না নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। অসুখনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি কারা কারা দোকানে হাত দেখানো যায়? লিল্লাহি তাকবীর। এই আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এ দুনিয়ার মুসলিম নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? কষ্ট হয়? অসুবিধা আছে? অসুবিধার সমস্যা নাই তো? আপনাদের নাই, কিন্তু কিছু কিছু লোকের আছে। কথা বলে আছে তারা একটু 2 মিনিটে বলতে চায়, তারপরে আজকের দিকে যাই বলবো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? গা ঘুরে যাচ্ছে, গরম পড়ে গেছে। ঠিক না ভাইয়া? আমার ভাইয়ারা এখন আসেন, এখন ফ্যাশন করার সময় না, এখন কোরআনের কথা দেওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে আমার ভাইয়ারা, বিষয়টা হচ্ছে এই, আমি মাঝে মাঝে এক্সাম্পল দিয়ে কিছু কথা বলে থাকি। সে কথাগুলো কেমন সেটা আমি বলে থাকি। সেটা হচ্ছে, দেখবেন কিছু মানুষ বাংলাদেশ থেকে আমেরিকা, লন্ডন প্রবাসী হয়, আছে না নাই? বিয়ে করে স্ত্রীকে বাংলাদেশে রেখে চলে যায়, আছে না নাই? স্ত্রীকে রেখে গিয়েছে, শাশুড়ির সাথে কেচাল, শাশুড়ির সাথে তার টানা পড়ানো শুরু হয়ে গেছে। কারণ অ্যাকাউন্টে টাকা জমা হয়, আর সেই টাকা ফেসিয়াল ঘন ঘন করে, বিউটি পার্লারে ঘন ঘন যায়। এগুলো দেখে কিন্তু শাশুড়িরা প্রতিবাদ করে, বলে মা আমার ছেলের এই কষ্টের টাকা তুমি ঘন ঘন মেকআপ করো, ঘন ঘন সাজো, ঘন ঘন মার্কেটে যাও, তোমার হলোটা কি? এই সুন্দর চেহারা দেখবে কি? আমার ছেলেই তো বিদেশে আছে না নাই? হ্যাঁ, এগুলো কথা কইলে শাশুড়ি যখন বলছে, তখন বেটার ভাই হাতে ঘা লাগছে। এখন বলে মা আমার সঠিক টাকা আমার অ্যাকাউন্টে আমি ইচ্ছে মতো খরচ করবো, আপনারা তো শুনে আছে। আয় হায়,
অবস্থা। এখন বলে মা বলছে, শাশুড়ি বলছে, বেটার বউ জ্বলবেই, এই পেটে আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, আমার তো জ্বলবে, তুমি তো এখনো মা হও নাই, বুঝবা কি জ্বলবে কদিন পরে। কথা পায় না কেন? শাশুড়ি আস্তে আস্তে করে নিজের মতো করে একটু রান্না করে গরুর গোছার ভাত রান্না করে রাত্রিতে খেয়েছে, একটু রেখেছে, সকালে খাবে। কখন খাবে? সকালে খাওয়ার জন্য গেছে গভীর রাতে। এখন তো ফেসবুক মোবাইল এসে এমন একটা হয়েছে, আগে আরো ডিজিটাল ইঞ্জিনিয়ার লাইন নিয়ে কিরণমালা হাবিবের সব সিরিয়াল দেখতো, এখন দেখবেন তাছাড়া শুয়ে থেকে সব দেখে। কথা বলে শুয়ে থেকে মোবাইলের মধ্যে রাত 10টা 11টা 12টা পর্যন্ত সব সেটিং ফেটিং সব করে। এখন এই বেটার বউ গভীর রাত পর্যন্ত এই কাজ কইরা দেখেন খাইতে গেছে, রান্না করে নাই। শাশুড়ির ভাত আর গরুর গোশ দেখে লোক সামলাতে না আপনি চুরি করে সব খায় সাবান। সকালবেলা উঠে শাশুড়ি খেতে গিয়ে দেখে নাই, মহিলা মানুষ অভিসম্পাদ কম দেয় না বেশি দেয়। সকালে উঠে কয়, আল্লাহ আমার ওই গরুর গোশার ভাত যে খাইছে, যে সোর খাইছে, সেই সোরের গলার মধ্যে যেন ঘা হয়, ওই সোরের গলার মধ্যে যেন ক্যান্সার হয়। লাগবে কার? পাশের রুম থেকে নাকের তাল দিয়ে ঘুম দিছিল মহিলা। এখন বেটার বউ লাফে ওঠে কয়, মা কথা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বলে মা কিসের কথা বেশি হইল? আমার গরুর গোশার ভাত চুরি করে খাইছে, আমি সোরের কথা বলছি, তো তোমার নাম তো নিয়ে কোনো কথা বই নেই, তোমার এত চলে। আমরা যখন আলোচনা করি কোন লোকের নাম মেনে নেই, নাম নমরুদ, ফেরাউন, হামান, এদের নাম নেই, আবু জেহেল, উতবা, সাইবাদের নাম নেই, কিন্তু দেখবেন তারপর কিছু ধরনের লোক আছে তাদের গায়ে জলের দ্বারা পুরো ধরে দেয়। তার সে সমস্ত কিছু লোক, তাদের অবস্থা হলো তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, বাজিচারা করে, মদ, জুয়া, বড় বড় সেতু, রড, সিমেন্ট, বালু সব পেটের মধ্যে ঢোকায়। ওই হকগুলো যখন আমরা বলতে যাই তখন কয় এই বক্তা বুঝবে না, বক্তা পাল্টা না বলে আপনি সূক্ষ্ম রস করলে সিসি এখন তারপরে কিছু লোক দেখছেন যে কিছুক্ষণ পরে ডিস্টার্ব শুরু করে দেবে। এখানে যারা আসছে সব মনে করে না আমরা ভালোবেসে আসছে, কিছু লোক আসছে হুজুরের কোন ভুল ধরা যায় আর কিভাবে মামলা সবকিছু মিলে কথা হবে। আমি কারোর বিরুদ্ধে না, আমি কথা বলবো কোরআনের পক্ষে, আর কোরআনের যারা বিরুদ্ধে আমিও তাদের বিরুদ্ধে। আপনারা কি তাদের পক্ষে? কোরআনের যারা পক্ষে আমরা সবাই তার, আর কোরআনের যারা বিপক্ষে আমরা সবাই তার বিপক্ষে। আমার ভাইরা আসুন সামনে দিকে এগিয়ে যায়, সেই কোরআনের কথা হবে। সেই কোরআনের কথা বলতে বাধা আছে না নাই? বাধা থাকবে। সে আয়াত থেকে কথা বলবো। আমি তাফসীর থেকে কথা বলতে পছন্দ করি। এই আয়াতের কি তাফসীর আসলে সামনে আগায় যায়। সবাই শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে বাধা আছে বলছি, সবাই বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس يا أيها الرسول هي رسول بلغ ما أنزل إليك من ربك বাল্লিগ আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, আপনি দ্বীনের কথাগুলো মানুষের কাছে প্রচার করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এখন বলেন তো আমার রাসূলকে বলে দাও, হে রাসূল আপনার কাছে যে কিতাব নাযিল হয়েছে ওই কিতাবের কথাগুলোকে মানুষের মাঝে প্রচার করেন। আমার নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের নাম কি? কি অবস্থা ভাই? ও ভাই কি সমস্যা? ডায়াবেটিস? মাত্র শুরু করলাম 40 মিনিট যায় না, এখন মোটামুটি শুরু করতে গিয়ে সমস্যা। যারা যাবেন এখনই যান, এরপরে যাওয়ার সুযোগ নাই। যাবেন কেন? যদি পেশাব লাগে এখনই বলেন যান। আলোচনার ভিতরে যদি একজন চলে যায় খুব কষ্ট লাগে। বসেছেনই যখন আপনার ইচ্ছে মতো তো বসেন নাই। এই মাহফিলে বসার মাহফিলে বসার নিয়ম আছে না নাই? বসার নিয়ম আছে, যাওয়ারও নিয়ম আছে। ইচ্ছে করলে আসা যায় না, ইচ্ছে করলে যাওয়া যায় না। এই মাহফিলটা নিয়ন্ত্রণ করে কাকে? এই মাহফিলে যদি আপনার কারণে একটু ব্যাঘাত হয় তাহলে বুঝতে হবে এই কোরআন আপনার বিপক্ষে সেদিন সাক্ষী দেবে। আল্লাহ কোরআন বলছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হবে চুপ করে বসে থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে। অর্ডার কার? আল্লাহ বলেন চুপ করে মনোযোগ দিয়ে
শোনো, আর আপনি ইচ্ছে মতো আসলেন, ইচ্ছে মতো যাচ্ছেন, এটা না, এটা চুপ করে শোনো না, এই ধরনের বেয়াদবি কাজকে মাহফিলে করা উচিত না। কথা বলেন ঠিক কিনা? যা বলছি কোরআন হাদিসের কথা হবে। এটা একটা ক্লাসের মতো মনে করেন, ক্লাস থেকে অনুমতি ছাড়া যদি কেউ যায়, ওটা কি আদমওয়ালা ছাত্র না কি ছাত্র? কথা কয় যে এই ধরনের ছাত্রের অভ্যাস তৈরি করে না। এটা মাহফিলের ভদ্রতা বজায় রাখেন। আল্লাহ তাওফিক দান করুন বলে আমি। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা আছে? আমার ভাইয়াকে তো ভালোবাসার জন্য এসেছি, অনেক দূর থেকে সবাইকে ভালোবাসতে এসেছি। বলেন আই লাভ ইউ। সবাই ভালোবাসা ছড়িয়ে দিলাম, কিন্তু আপনাদের ভালোবাসা আমার দরকার আছে না নাই? আছে। আল্লাহ সবাইকে কোরআনের জন্য ভালোবাসার সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করে বলে আমি। আমি এখানে হাদিস বলি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। আমরা ভালোবাসবো একে অপরকে কাকে সন্তুষ্ট করতে? রাগারাগিও যদি হয় কার জন্য হবে? দান করব কার জন্য? দান করব না সেটাও কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা আসুন, যে আয়াত বলছিলাম তাফসীর ভিত্তিক কথা শুনেন। আল্লাহ বলছেন বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করেন। বাল্লিগু তাবলীগান ফাহুয়া মুবাল্লিগুন। আপনি দ্বীনের কথাগুলো প্রচার করেন, আর যদি না প্রচার করেন তাহলে তো আপনি নবিয়ানা কাজ করলেন না। হে রাসূল যে আমি আপনার মানুষের কাছ থেকে নিরাপত্তা দেব। এই কয়েকটা কথা আল্লাহ তাআলা বললেন এই আয়াতে। এখন আপনাদের কাছ থেকে আমি জানতে চাই সেই বিষয়টা ভালো করে বুঝেন। নবী আমার বাল্লিগ তাবলীগ করেছেন, সেই সময় যে তাবলীগটা হয়েছে মুসলমানদের মধ্যে নাকি অন্য ধর্মের মধ্যে? অন্য ধর্মের মধ্যে। মুসলমান না কাফের? কাফেরদের মধ্যে। এখন বলেন তো, এই সমাজের মাঝে আমরা অবস্থান করছি, সেই সমাজে যদি আমাদের মূর্তির মানে মসজিদ প্রতিষ্ঠিত আছে, মসজিদের সামনে একজন লোক এসে দাঁড়িয়ে বলছে, এক হিন্দু এসে বলে যে এই মূর্তি তোমরা পূজা করো, আর চক্ষুটা বন্ধ করে তোমরা বলো খোদার বিন্দু মহেশ্বরিন্দ্রা অল্লং যষ্টং চেষ্টং প্রণম প্রণম জব মুখসুখে ভাসি বাহু প্রজন্মজনিত অনুতদস্য যতবর্ষা যতবাপত্রের সম্বল গ্রাম মুখ্যস মাধি মাস ভীষণ যশাবতার মাতৃদন্বিত শত মধু ভর্তিকা দেবা দোয়ারের প্রকৃতা সব বিশ্বত্ব সুবিধা ভবন্ত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আসলে নাই কিয়ামত পর্যন্ত ওম ওম শান্তি কয় শান্তি দুনিয়াতে আসবে? শান্তি দিতে পারে কে? কোন পথে শান্তি নয়, কোন পথে মুক্তি নয়, কোন পথে শান্তি নয়, কোন পথে মুক্তি নয়, শান্তির পথ শুধু একটাই, সেই পথে ইসলাম ছুটে আয়, সেই পথে ইসলাম ছুটে আয়। ঠিক না? There is no alternative way. There is only one way. Islam ছাড়া অন্য কোন পথের দিকে যাওয়ার সুযোগ। আল্লাহর কোরআন বলে ওমাই ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল, অন্য কোন মত কেউ তালাশ করলে আল্লাহ কবুল করবে না। এখন আসুন যে কথা বলি, আল্লাহ রাসূল তাবলীগ করবেন, সেই সমাজের মানুষের কাছে আল্লাহ নিরাপত্তা দেবেন, কেন সেটা বললেন। এখন বলেন, এই সমাজে কোনো হিন্দু যদি এইরকম করে বলে তোমরা মূর্তি পূজা করো, নামাজ পড়ো না, নামাজ পড়লে জান্নাত হবে না। এখন বলেন তো, সেই লোক এই সমাজে নামাজ পড়ে না, সেই লোকও ওই হিন্দু ঠাকুরকে ওই মসজিদের সামনে কি করতে পারবে? কি করবে? একজনকে পিটাবে। আপনারা বলে কি করতেন? কথা কয় না ভাই, বুঝো না কি করতেন? হ্যাঁ, কোপায় দেবেন। কোপায় দিবেন, খালি কোপাবেন আর কিছু করবেন না। প্রথমে ওর ধুতির টাইমটা খুলতো, কথা পায় না কেন? ধুতি খুলে আবার জায়গা মতো পিটানো শুরু করতো, কথা পায় না। বলে আপনাদের সঙ্গে শিক্ষা দিতে বেড়া, আপনি আমাদের দেশের মধ্যে থাইতে যে সমাজে মসজিদ প্রতিষ্ঠিত, যে সমাজে আমরা মুসলমান, তুই হঠাৎ করে তুই হোতার বিন্দু নিয়ে কথা পায় না কেন? বলে হ্যাঁ, নিজেরটা ভালোই বুঝলেন, নিজেরটা তো ভালোই বুঝছেন, আমার সামনেটা আগায়। আমার রাসূল যে সমাজ ছিলেন সমাজটা ওইরকমই ছিল। আমাদের দেশে মসজিদ প্রতিষ্ঠিত, সব জায়গায় মসজিদ দেখা যায়, দুই একটা মন্দির দেখা যায়, তারা তাদের ধর্ম লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন, তাদের ধর্ম তারা পালন করে। কিন্তু সেই সময়ে যে দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেখানে তো মুসলমান ছিল না, সেই জায়গায় জাতির সব বসে তারা দুর্গা পূজা, মূর্তি পূজা, বিভিন্ন পূজা করতো। ওই এলাকাতে হঠাৎ করে রাসূল বলবেন কোরআনের কথা, তোমরা
আসো তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তখন এই কথা বললে আবু জেহেল বলবে ভাতিজা এসো এসো তুমি আমার কাছে এসো, আমার সোনা কত 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 সোনা আসো, তুমি সুন্দর করে দুধ কলা ভাত খাও, তাই না? তাই বলবে, তাই বলবে। তাহলে আপনি যেমন ধুতি টানবে খুলে সাইজ করবেন, সেই অবস্থাটা একই রকম ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একই রকম ভাবে নির্যাতন করে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। জোরে বলেন ঠিক কিনা? আর সেটাকে বলা হয় তাবলীগ। অন্য ধর্মের লোকের কাছে যেটা দেবে সেটা তাবলীগ, আর যদি একজন মুসলমান আরেকজন মুসলমানকে দাওয়াত দেবে সেটাকে বলা হয় তালিম। এখানে যে কথাগুলো বলা হচ্ছে এটাকে বলা হয় তালিম। আর কাফেরদের কাছে যখন কোরআনের কথা বলবো সেটা হবে তাবলীগ। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? কিন্তু এই তাবলীগের তাফসীর করলে শেষ হবে না আমার ভাইরা। আজকে আমরা দেখি এই দিনের দাওয়াত দেয় এক পক্ষ, সেই দিনের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দিলে তাদেরকে জেল বছরের পর বছর জেল খাটতে হয়। ইউসুফ আলাইহিস সালাম যেমন করে মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে ধর্ষণ মামলা নিয়ে 10 বছর জেল খেটেছে, আজকে আমাদের সেই কোরআনের পাখি মিথ্যা ধর্ষণ মামলা নিয়ে 10 বছরের বেশি সময় জেল খাটছে। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে মিথ্যা মামলা দেয়া হয়েছিল সেই কোরআনের হক কথা বলার জন্য, সেই দিনের হক কথা বলার জন্য, আজকে সে বিশ্ব ইসলামের উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তাকে একই রকম ভাবে জেলে ঢোকানো হয়। আর হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিলালের পিঠে বুকের যেমন পাথর চাপা দেওয়া হয়েছে, খুবাইবকে যেমন দ্বীনের জন্য সুরের বিরুদ্ধে বিদ্ধ করে দেওয়া হয়েছে, অনেক সাহাবাকে ফাঁসির মঞ্চ থেকে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক তেমনি করে আজ যখন দিনের কথা বলা হয় ঠিক তেমনি করে সাহাবাদের মতো করে আজ কিছু হকপন্থী মানুষকে ফাঁসির মঞ্চের দিকে ঝুলিয়ে দেওয়া হয়। তখন আসলে না আর এক পক্ষ সেই দিনের দাওয়াতের কাছে জোরে বলছে আমি। আর এক পক্ষ সেই দিনের দাওয়াতের কথা বলে তাদের মনোদ গোলাপ খাওয়ানো হয়, তাদের কেউ থুতু পর্যন্ত দেয় না, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন কেউ নেয় না। জেল জুলুম হামলা মামলা তো অনেক দূরের কথা। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? তাহলে আমরা বুঝতে পারি দাওয়াত দুই ধরনের, একটা হচ্ছে পেটের পূজার দাওয়াত, আর একটা হচ্ছে প্রকৃত কোরআনের দাওয়াত। কথা বলে আরেকটা গ্রুপ দাওয়াত দেয়, সেই দাওয়াতের কথা একটু বলতে চাই। আমাদের সমাজে তাবলীগ জামাতের দাওয়াত দেয়, এটা আসলে মানে ওই দাওয়াত নয়, এটা হচ্ছে তালিম বলা হবে। আর নবী যে দাওয়াত সেটা হলো তাবলীগ কাফেরদের কাছে। কথা বোঝেন নাই? ক্লিয়ার? আর এক গ্রুপ দাওয়াত দিচ্ছে কোনটা সঠিক দাওয়াত, দিনের দাওয়াত, সেই দিনের সঠিক দাওয়াতটা বোঝানোর জন্য আয়াতের আমি দাওয়াত করেছি। তাহলে আমরা ভ্রান্তির বেড়াজালের ভিতরে চলে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আর এক পক্ষ এই সমাজে দিনের দাওয়াত দিচ্ছে, তারা বলে যে আমরাই মহা সুন্নি, সুন্নিয়ত আমাদের মধ্যে আছে, বিশাল পাগড়ি নিয়ে বর্ণনা শুরু করছে। আছে না নাই? কথা বলে আছে না নাই? এদের বিরুদ্ধে সচেতন হওয়ার দরকার আছে না নাই? বলতে চাই দুই লাইন বলবো। যারা বলে তাদের এই পথ থেকে ফিরে আসেন, আর যারা দুই একটা শুনে উঠে উঠে যাবে দেখবেন এই গ্রুপ তারা। আমি গত পরশুদিন, কালের আগের দিন, পরশুদিন মাহফিল ফটিকছড়িতে ছিল, ফটিকছড়ির কথা বলেছি। তাহেরি গ্রুপের এক গ্রুপ এসে আমাকে অতর্কিত হামলা করে, আমাকে মানে আক্রমণ করে পিটাইবে মারবে এরকম একটা চিন্তা চেতনা নিয়েছে। আমাদের দিদি ভাইরা আমাকে সিকিউরিটি দিয়ে সুন্দর করে পৌঁছে দিয়েছে এবং ভালোভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে। তাহলে শয়তান আজও আসে না? শয়তানের দল আসে না? হক কথা বলার দরকার আছে না নাই? আমি ওপেন ভাবে বলে যাই, দেওয়ানবাগী এবং যারা রাজারবাগ, কুতুরবাগ, যত বাগ আছে, আর এদের তাহেরি ভঙ্গ, নিঃসন্দেহে ভঙ্গের মধ্যে কোনো ভুল আছে? কথা বলেন ভুল আছে? যারা বলে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হয়ে, আর রাসূলের ধন খাজায় পেয়ে খাজা শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে। তো এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? আবার কেউ বলে একরামুল কাতিবিহিম রজহা শহীদিন, একরামুল কাতিবিন রজহা শহীদিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম লেংটা বাবার লোক। আছে না নাই? এই কথা না বলে যদি এই কথাটা বলতে হলে এরামুল কাতিবিন রোজহা শহীদিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলের উম্মত। এটা বললে তাও পার পাওয়ার কিছু পাইছিল। কথা কম। আর বলে খাজা ল্যাংটা বাবার লোক, খাজা বাবার লোক, তোর দাঁতা ফাটাবে মরে দেয়। কথা বলে এরকম ল্যাংটা ভণ্ড ল্যাংটা এই এরিয়াতে আসে না? মানে
প্রজন্মের লোক এখানে মিস্টেক করছে, ওরা লিখতে লিখতে ভুল করে ফেলছে, অনেকগুলো ভুল আছে, পোস্টারে আগে থেকে সংশোধন করবেন। বাড়ি আমার বগুড়া জেলায়, বগুড়ার সোল, আমরা বগুড়ার সোল পুঁটি মাছ বেরবেছে বাইরে আনি ভুল, আমরা সেই বগুড়ার সোল। কথা বুঝলেন ভাই? পুঁটি মাছ বেরবেছে ভুল বাইরে আনি আমরা সেই বগুড়ার সোল। আমার ভাইরা সেই বগুড়ার কথা করে সামনের দিকে আগাই। আমার বাড়ি বগুড়া জেলায়। যে কথা বলছিলাম, এই যে দক্ষিণবঙ্গে কিছু লাইনটা ফকির আছে, এই লাইনটাদের বোঝানোর জন্য আমি আপনাদের ছোট্ট একটা এক্সাম্পলদের সামনে আগে যাবো। কষ্ট হয়, রাগ হচ্ছে, অসুবিধা নাই তো? কিছু দেখবেন সাদা পাগল কাপড় চুপড় খুলে দাঁড়ায় থাকে, আর যদি প্রশ্ন করা হয় বলে ওর মধ্যে মাল আছে, ওই লাইনটা বলে গেল ওর মধ্যে মাল আছে, কয় না? কথা কয় আছে না নাই? এরকম একটা পাগলকে এক ভালো মানুষ, একজন আল্লাহর একজন প্রকৃত হকপন্থী আলেম ধরেছেন। আজমিরে আমি 2014 সালে আজমিরে প্রথমে যে খাতা গরিবে নেওয়াজ রহিমাহুল্লাহ ওনার মাথার ওখানে গিয়েছিলাম। তো ওখানে যে সব ভণ্ডামি চলে, ঢোল পিটায় সব কিছু উল্টাপাল্টা কাজ করে, খ্রিস্টান হিন্দু বলতে সবাই যার যার মতো যা যা করে, কেউ ধরাবাগে নিয়োগ নাই। এখন আসুন যে কথা বলি সেটা হলো এই, ওইরকম একটা কিতাবে আমি পড়ে দেখলাম, ওই এলাকার থেকে কিতাবে পেয়েছি যে একটা ল্যাংটা যখন কাপড় চোপড় খুলে দাঁড়ায় আছে, এখন তাকে বলা হলো তুই কেন কাপড় চোপড় খুলে দাঁড়ায় আছিস? ও এখন বলছে যে দেখেন আপনারা শরীয়তের লোক, আমরা মারিফতের, শরীয়তের কিতাব হলো 30 পারা আর মারিফতের কোরআন হচ্ছে 90 পারা। আছে না ভাই? এরকম ভণ্ড আছে, দেখবেন আপনারা খুঁজে পাবেন। কোথা 30 পারা জাহেরি, বাকি 60 পারা সব 60 পারা জানা আপনারা জানেন না। তো তুই কাপড় খুললে সেটা কর। কাপড় খুলছে মানে আপনি শরীয়তের লোক বুঝবেন না। আমি কাপড় চোপড় খুলে দাঁড়ায় আছি, এই কারণে আলিফতে কি হয়? আল্লাহ ভাই, আলিফতে কি হয়? কাপড় খুলে আমি আলিফ খাড়া করে দাঁড়ায় আছি। সেমনি কইছে যারা তোর আলিফ বাবা শিখাচ্ছি, ছোটবেলা আমরা পড়েছি বান নিচে 1 লোকটা, তার উপরে 2 লোকটা, সান নিচে 3 লোকটা। সেমনি কইছে বল আলিফ বাবা বুঝিস কয়? হ্যাঁ ভালো পারি আমি। তো বান নিচে কয় লোকটা বলে একটা, তার উপরে কয়টা? 2টা। এখন তো আলিফের নিচে কয়টা? তো আলিফের নিচে কোনো লোকটা নাই। কেন কাটা তোর আলিফের নিচে লোকটা কেন? কথা বলে ভণ্ডামি সব জায়গা বাস্তা না। এরকম ভণ্ডদের ধরে ধরে পাছায় দিতে দরকার। কথা বলে এখন ভণ্ডের বিরুদ্ধে কথা হবে, যারা স্লোগান দিবে না বুঝবেন তারা ওই গ্রুপের। কথা বলে ওই দেখা যায় তাল গাছ হয়ে আমাদের ওইখানেতে বাস করে ভণ্ড বীরে। দেখেন কয়লা কারা কারা উঠে যায়, যারা যারা বুঝে নেবেন তারা হচ্ছে খাসারে তোর দরবারেতে কেউ ফেরে খালি হাতে খাসাবা পাঁচু মিলে সন্ন্যত কবিতা ঠিকা নেই দেই দেই দেই। সমস্যা নাই, এই পাশের লোক এই পাশে কয়লা, তোমরা বুঝো নাই? জোরে আসলে ভাই বলো তো, জোরে একটু গলা ছাড়েন, বলেন জোরে। থাকবে পারে, সামনে আগাতে হবে। বাবা সালা বাবা শিকল বাবা তালা বাবা আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে, অসুবিধা আছে? আমার আসলে সেই সমাজে যখন দিনের প্রচার করবেন, আল্লাহ তখন বলেন নবী আমার, আমি আপনার নিরাপত্তা দেব। নবীর জীবনে সেই কোরআনের প্রচারে কষ্ট এসেছে কি আসে নাই? কথা বলে না, কষ্ট আসে কি আসে নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই দিনের দাওয়াত, যখন দিনের নবীর উপরে কোনো কষ্ট চলে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই কোরআনের কথাগুলো বললেন, মক্কার জীবনে যখন বলেছেন, বিশ্ব হৃদয় বিদারক সেই কাহিনীগুলো একটু শোনেন, কয়েকটা মিনিট সময় দেন, এই হৃদয়টাকে নরম করেন। বিশ্বনবী দাঁড়িয়ে থেকে বলছেন মক্কার কাফেরদেরকে, ও মক্কার কাফেররা, লাতকে বাদ দাও, মানাতকে বাদ দাও, উস্তা আর সরস্বতীকে বাদ দিও, এক আল্লাহর ইবাদত করা সুন্দর করে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের কথা যখন বিশ্বনবী বললেন, মক্কার বাজারের মধ্যে যখন নবী আমার কথা বলেছে, মক্কার কাফেররা মুশরিকরা বলে আমার নবীজির
চতুর্পাশে ঘিরে ধরেছে আর আমার নবীজির চুল ধরে টানা শুরু করেছে। আবু জেহেল সামনে দাঁড়ায় আছে, যে ইচ্ছা লাথি মারে, যে ইচ্ছা যখন বিশ্ব নবীর মধ্যে খুশি মানে, যে ইচ্ছা নবীজিকে অপমান করে। আমার নবীজির শরীরের পাঞ্জাবিকে জুব্বা মোবারককে টেনে টেনে যখন ছিঁড়ে দেওয়া হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। আমার নবী যে কষ্ট স্বীকার করে সেই সময় এত নির্যাতিত হবার পর দিন ছাড় নাই। ওই অবস্থাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যখন চলে গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন বেঁচে আছেন। বিশ্বনবী যখন চলে গেলেন বাড়িতে, বাইরে গিয়ে নক করেছেন, খাদিজা রে খাদিজা, ও খাদিজা দেখছো না কেন তুমি আমাকে? আজকে আমি কোরআনের আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই কোরআনুল কারীমের কথাগুলোকে মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। কিন্তু আমি যখন কোরআনের কথা পৌঁছে দিতে গিয়েছি, মক্কার কাফির বেঈমানরা আমার উপরে নির্যাতন করেছে, আমাকে গণধোলাই পর্যন্ত তারা দিয়েছে, পাঞ্জাবি আর জুব্বা আমার ছিঁড়ে দিয়েছে। আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বিছানার মধ্যে শুইয়ে দিলেন, আর অবশিষ্ট কাপড়টা যখন খুলে ফেললেন, নবীর চেহারার দিকে তাকায় দেখা যাচ্ছে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা বাকি নাই যেই জায়গাতে লাঠি মারা, কিল মারা, ঘুষি মারার চিহ্ন ফুটে ওঠা বাকি আছে। সেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, আমার রাসূলের শরীরে মশা পর্যন্ত পড়া হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে বলেন রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমাদের রব। আর আমার নবীর সম্পর্কে আল্লাহর সঙ্গে মিল রেখে সুন্দর করে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবী হলো রহমতের নবী, দরদের নবী বলা হয়েছে। সেই দরদের নবীকে যখন কষ্ট দেওয়া হয়েছে, আমার রাসূল তখন সুন্দর করে সোজা করে যখন শুয়ে আছেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন জাইতুন তেলগুলোকে গরম করলেন, আর গরম করে নিয়ে বিশ্বনবীর পিঠের মধ্যে ছাকা দেয়। আমার নবী জুরুম আসাদ করে খাদিজা চোখের পানি ধরে রাখতে পারে না, আর সেই সময় আমার রাসূল নবী শান্তিয়ে দিলেন, আর বলছেন, ও মক্কার কাফেররা, তোরা আমার জিতলি না। যেই দেশের মানুষগুলো নবীকে না ছিল, নবীকে রক্তাক্ত করে, নবীকে গরম করায় দেয়, ওই দেশের মানুষের উপরে কোনোদিন আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ ওয়া রাসূলুল্লাহ একই রকম ভাবে ছিলেন। যেই দেশের মানুষগুলো সেই নবীর উত্তরসূরিদেরকে আর তাদেরকে কষ্ট দেয় আর নির্যাতন করে, বিনা দোষে ধর্ষণ মামলা দিয়ে জেলের মধ্যে ঢোকায়, যেই দেশের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ সেঞ্চুরি করার পরে সেই ধরনের ছেলে পেলে সোনার ছেলেদের বিচার হয় না, যেই দেশে আর যারা কোরআনুল কারীমের হক কথা বলার জন্য বিনা দোষে ফাঁসির মঞ্চের দিকে যায়, আর যাদের বিনা দোষে জেলের মধ্যে বছরের পর জেল খাটানো হয়, আল্লাহর কসম করে বলি ওই দেশের মানুষের উপরে কোনোদিন আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত আসতে পারে রহমত পাওয়া যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে, আমার ইউসুফ আলাইহিস সালামকে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে, আমার নবী সম্পর্কে উল্টা পাল্টা কথা বলা হয়েছে, পাগল বলা হয়েছে। আজ সেই রকম ভাবে দিনের কাজ করার জন্য যাদেরকে পাগল বলা হয়, যাদেরকে বিভিন্ন ধরনের খারাপ কটূক্তি করে যাদের জেলখানার মধ্যে ঢোকানো হচ্ছে, আল্লাহর কসম করে বলি দুনিয়ার চোর এই সমস্ত মানুষ পিছাস জাহান্নামের কীর্তির অবস্থা চাইতে ভালো হবে। আমার প্রিয় ভাইরা, ইসলাম টিকে রাখার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়ারে আবু তালেবের 3 বছর জেল খেটেছেন। সাহাবারা পেশাব করতে গেছে, খাবারের অভাব, পানি স্বল্পতা দেখা দিয়েছে, 3 বছর জেল খেটেছেন। পেশাব করতে গিয়ে রক্তের ফোঁটা পেশাবের রাস্তা দিয়ে দরদর করে পড়েছে, তবুও তারা ইসলাম ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সাতক্ষীরা অঞ্চলের আশাশুনি থানার প্রিয় ভাইদেরকে বলতে চাই, সাহাবাদের সেই সমস্ত জীবনকে ফলো করে, আল্লাহর নবীদের সেই সমস্ত জীবনকে ফলো করে ইসলাম টিকে রাখতে যদি ফাঁসির মঞ্চে যদি কেউ ঝুলতে হয়, বছরের পর বছর জেল খাটতে হয়, তবে ইসলাম থেকে এক চুল পরিমাণ সর্বদা কোন সেই ভক্তে বুঝাই সিপাহী পাড়ার যুবক ভাইরা আছে, তারা হত্যা আল্লাহকে দেখিয়ে দেওয়া যায়। আপনারা কোনো
তাল নয়, বুঝেন না, তাল বুঝেন না। একজন এক জায়গা থেকে যায়, একজন এক জায়গা থেকে দেয়। একজন ওমরে ফারুকের মতো গর্জন দিয়ে কি আছে বাপের বেটা সলিমুদ্দিন তারা দিকে তাকবীর দিতে পারবে এরকম সাহসী কোনো বান্দা আছে? দেখি কি আছে তার মধ্যে। বলেন আমিন, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওমরের মতো এখনো আজও আছে, কথা বল ঠিক কিনা? ওমরে ফারুকের গর্জন ছিল কেমন? এক গর্জনে কাফেরদের বেঈমানদের অন্ধকোষ ফেটে যায়, কথা বুঝেন ভাই? মানে নোকটা ফেটে যায়, বুঝেন? ভালো এখন নোকটা ভালো বুঝতেন, কথা বলে কেন? হ্যাঁ, অনাম ফারুক, মাশাআল্লাহ, দেখেন দেখবেন। হ্যাঁ, ভালো কথা বলছে ভাই আমার। ফারুক নামের শব্দের, ফারুক নামের যে সমস্ত ব্যক্তিগুলো আছে জানবেন এদের অবস্থাগুলো একটু গরমই হবে, আর ঠান্ডা ওয়াজ করতে পারে না। বক্তাও যদি দেখবেন ফারুক ও বক্তাও দেখবেন গরম, কথা বলতে পারে। দেখবেন আবু বকর সিদ্দিক একটু ঠান্ডা হবে, ওসমান গনি একটু ঠান্ডা হবে, ফারুক নামের লোক একটু গরমই হয়, কথা বলে না রে ভাই। এর নাম একটু দেখে শুনে এখানে বল্টু সুইটি লালটু বালটু নাট বল্টু ফেল না, ভালো দেখে নাম ফেল, কথা কম। সামনে থেকে আগায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা আজকে আমাদের কোরআনের পাখি বিনা দোষে সে জেল খাটতেছে কোরআনের পাখির জন্য। হৃদয় থেকে দোয়া করতে চাই, কষ্ট হয় আপনাদের, কষ্ট হয়। আল্লাহ আবার আমাদের মাঝে সেই কোরআনের পাখিকে ফিরিয়ে দাও, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। কোটি জনতা কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত, যা কিছু চাওয়ার তা দাও না দাও, একটি চাওয়া প্রভু দাও দাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা সাইয়্যিদিকে ফিরিয়ে দাও। আমিন বলে। তার অপরাধটা ছিল কি বলবো, আমি বলবো, যিনি শুধু কোরআনে কথাগুলো বলতে, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, ঠিক না? সে কথা বলার পরে, সে পথে চলার পরে হিংসার আগুন জ্বলে বাতিলে বুকে দাও দাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লাহ সাইয়্যিদিকে ফিরিয়ে দাও। শেফায়ে কামেল আজলা দান করো, বলে আল্লাহুম্মা। আর ভাইরা বিশ্ব ইসলাম যেভাবে যখন কষ্টের পর কষ্ট দিতেই থাকলো, তা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কিভাবে আমার রাসূলকে আল্লাহ সিকিউরিটি দিলেন এবং কিভাবে আল্লাহ তাআলা আজ এই পৃথিবীর মানুষকে সিকিউরিটি দেবেন যারা হকের পক্ষে থাকে, যারা কি প্রয়োজন আছে। আমি কি আগাবো, বলবো খেয়াল করেন। বিশ্ব ইসলামকে মারার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে গেলেন। তায়েফে যখন হিজরত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে জুতা মোবারক পর্যন্ত আটকে গেছে রক্তের কারণে। তার কাছের মেয়েরা পাথর ছুঁড়ে মেরেছে, আপনারা সবাই জানেন, বলেন ঠিক কিনা? সেই রাসূল যখন অজ্ঞান হয়ে পড়ে আছে, সেই সময় কাফের বেঈমানরা এমন চিন্তা করেছিল উপর থেকে পাথর মেরে দিয়ে বিশ্বনবীকে দুনিয়া থেকে একবারে শেষ করে দেবে। বিশ্বনবী যখন অজ্ঞান হয়ে পড়ে আছে, কাফের বেঈমানরা তায়েফবাসী যখন উপর থেকে পাথর মেরে ফেলে দেবে, নবীকে মেরে ফেলবে। আর আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী যখন মারার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ বলছেন, জিবরাইল এক সেকেন্ড দেরি করবে না, দ্রুত বেগে চলে যা। আমার নবী সেই পাথরটাকে আটকা দ্রুত যখন পাথর মেরে নবীকে শেষ করে দেবে, ওই সময় তায়েফবাসী সেই পাথরটাকে জিবরাইল আমিনের হাত থেকে দিয়েছেন। আমার নবীকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। আজ যারা হজ করতে মক্কায় যাবে, মদিনায় যায়, তায়েফ যারা ভ্রমণ করবেন, খেয়াল করবেন,
আমার নবীজির সেই পাথরটা মারা যে নবীকে পাথর মেরেছিল তায়েফবাসী, আজও সেই পাথরটা শূন্যের উপরে ভাসতেছে, নিচের দিকে ফাঁকা আর উপরের দিকে ফাঁকা, মাঝখানে পাথরটা ঝুলে আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একদিন নয়, দুদিন নয়, 52 থেকে 54 বার কেউ কোনো কোনো বড় 83 বারের মতো বিশ্ব ইসলামকে সিকিউরিটি দেওয়া হয়েছে। কে বাঁচাইছে? যেমন কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এবার বিশ্ব ইসলামকে মারার জন্য যখন ষড়যন্ত্র শেষ হয় না, নবীকে মারার জন্য ছুরি ব্যবহার করলো আবু জেহেল, এগিয়ে যায় সামনে, 2 পা আগায় 3 পা পিছায়। আবু জেহেল পিছন দিক থেকে আবু জেহেল তেরা বলে, ও চাচা তুমি মুহাম্মদকে মারতে যাচ্ছিস কেন? মারবো কেন? সামনে তাকিয়ে দেখো কি বলে, ওইটা দেখতে পাচ্ছি কিছুই নাই। এখন আবু জেহেল বলছে, না তুই দেখতেছিস তোর চোখ দিয়ে, কিন্তু আমার চোখে আমি দেখি মুহাম্মদ এবং আমি মাঝখানে বিশাল বড় একটা উট লম্বা লম্বা দাঁত নিয়ে আমার দিকে আগে আসে, আর একটু গেলে আমার সুদা খেয়ে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। কে নিরাপত্তা দিয়েছে? জোরে বলে। আল্লাহ নিরাপত্তা দিয়েছে। জিবরাইল আমিনকে সেই দিন ওখানে রেখে দিয়া লম্বা লম্বা দাঁত বের করে দিয়া জিবরাইলকে বিশাল বড় উট বানিয়ে দিল, নবীকে সিকিউরিটি দিতে বলেন সুবহানাল্লাহ। এটা গেল একদিন। এভাবে নবীকে অসংখ্যবার আল্লাহ নিরাপত্তা দিয়েছে। খুব খুন করে মারতে চেয়েছে, আল্লাহ বাঁচিয়েছে। খুদের মধ্যে আবু জেহেল নিজেই অপাস কথা কয় লাগে আসলে নাই ঘটনাগুলো শেয়ার করতে দাও না। এখন আসলে ফাইনালি চিন্তা করলো ওদের ষড়যন্ত্র হচ্ছে যে কোনো মূল্যে মুহাম্মদকে মারতে হবে, না হলে এই দেশের জমিনে আমরা ইসলাম প্রতিষ্ঠিত হলে আমরা নিজেকে টিকে রাখতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছে, তখন মক্কাবাসী হলো বিভিন্ন দেশে, সৌদি আরবের আশপাশে যত দেশগুলো আছে সেই দেশের লোকদের সাথে তারা কূটনৈতিক সম্পর্কে বিল্ড আপ করার জন্য চলে গেল। ইরান, সিরিয়া, মিশর বিভিন্ন দেশের মধ্যে চলে যায়। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বিশ্বকে মারার জন্য যখন সিদ্ধান্ত নিয়েছে, আন্তর্জাতিক চক্রান্ত নেওয়া হবে, আন্তর্জাতিকভাবে বিশ্বের বিরুদ্ধে চাপ প্রয়োগ করে কেমন করে মুহাম্মদকে মারা যায়, এই সিদ্ধান্ত যখন নিয়েছে, মনটা নরম করে দিলের কান্দে শোনেন। আজকেও সেই ষড়যন্ত্র আমাদের জমিনেও আছে না না? একটু আপনাদের ভালো করে বুঝাই দিতে চাই, খেয়াল করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যেমন করে ষড়যন্ত্র করা হলো নবীকে মারার জন্য, ভিন দেশে গিয়েছে ইরানের জমিনে, ইরানের বাদশাকে ইনক্লুড করলো, তার ভিতরে ইরানের বাদশাকে পরামর্শ করতেছি, বাদশা শোনো, আমাদের দেশে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নতুন একটা কোরআন নিয়ে এসেছে, আল্লাহর নতুন একটা ধর্ম আনছে, যে কোনো মূল্যে সেই ধর্মের লোকটাকে শেষ করে দিতে হবে, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ইরানের বাদশা বলতেছে, সে তোমাদের সামনে কোন কথাগুলো বলে একটু জানায় দাও। সে তখন বলতেছে, মুহাম্মদ আমাদের সামনে বলে দেয়, সবাই বলে আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যেমনি বিশ্ব ইসলাম সম্পর্কে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর কথা বলেছেন, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কাউকে জন্মদান করেন নাই, জন্মদান নাই। আমার আল্লাহর সীমার কোনো পরিসীমা মাপা যায় না। যেমনি বলা হয়েছে সঙ্গে সঙ্গে এই ভিনদেশী সেই ইরানের বাদশা বলতেছেন, মুহাম্মদকে আমি মারতে পারবো না, কারণ মুহাম্মদকে মারা যাবে না, মুহাম্মাদের সাথে আর আল্লাহ আছে। এই সময় বলে, না না, আপনাকে আমি পুরস্কৃত করব, যে কোনো মূল্যে মুহাম্মদকে মেরে নেন। বলে, আমার লাভটাকে আমার জন্য কি বেনিফিট আছে? সেই সময় বলা হচ্ছে, আপনাকে প্রয়োজন আমার দেশটা আপনার জন্য লিখে দেবো, আমার দেশের অর্ধেকটা দিয়ে দেবো। তাই ভাবে কিন্তু ওই হুজুর মেরে দিতে হবে, কারণ ওই হুজুর বড় আমাদেরকে ঝামেলা করতেছে। কথা বল আসে না? আজকে আমাদের দেশের মধ্যে খেয়াল করে দেখেন, কোন ষড়যন্ত্র অন্য অন্য টুপিওয়ালার দিকে হয় না। আল্লাহ নবীর হক কথা যখন বলা হয়, সেই সমস্ত মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনানো হয়, সেই সকল মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্র বোনায় দেয়া, এমন চিন্তা করে দেয়া হয় যে যে কোনো মূল্যে ওই হকপন্থী আলেমকে হুজুরকে মারতে হবে, যদি না মারা যায় আমাদের অস্তিত্ব টিকে থাকবে না। প্রয়োজনে আমরা আমাদের দেশে ইলিশ দেব, আপনারা পেঁয়াজ বন্ধ করেন, তাও হুজুর মারে। এই কথা আছে নাই? বুঝতে বুঝপাতা, না বুঝতে পেঁয়াজ পাতা, এই পর্যন্ত থাক। কথাকে বুঝতে অসুবিধা হচ্ছে? আছে না নাই? প্রয়োজনে আমরা আমাদের গ্যাস দেব, আমরা আমাদের জমি লিখে দেব, আপনারা যা চান তাই দেব, কিন্তু হুজুর মারেন আর আমাদের পক্ষে থাকেন, এইরকম লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার ভাইরা তা বলে, আর ওই জামানেও
যা এই জামানো তা আছে না নাই? একটু খেয়াল করে দেখেন আমার ভাইয়েরা, বিশ্বনবী ইসলামকে মারার জন্য যে চক্রান্তগুলো ছিল আজও সেই রকম একই রকম চক্রান্ত করা হচ্ছে আন্তর্জাতিক ভাবে মারার জন্য। এখন যেই ব্যক্তিকে মারার জন্য ভারতীয় ভূমিকা নিয়ে আসছে, সেই ভূমিকাটা বিশাল বড় একটা পালোয়ান, বীর পালোয়ান। কিতাবের ভিতরে এসেছে সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে দেখবেন 56, 57, 58 নম্বর আয়াত সূরা বাকারা আয়াতের তাফসীর করবেন। একটা বাদশা ছিল হকের পক্ষে কথা বলার জন্য, একজন বাদশা, তার নাম তালুত বাদশা। নাম কি তার? বলেন বুঝতে পারেন নাম কি? যে তালুত বাদশার বিপরীতে ছিল জালুত বাদশা। তো কি হলো রে বাবা, এখন উঠেন কি জন্য? মাত্র শুরু হচ্ছে, এখন উঠে উঠলে তো বড় কষ্ট লাগে, কথা বলে লাগে আপনার না থাকবে না, এখনই কর শুরু কষ্ট হচ্ছে, আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে? হাতে রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। চাচা যায় তাই হাত তুলে, ও চাচা লুঙ্গি টান মেরে ধরে হাত তুলে গেল। চাচার সমস্যা হচ্ছে, বোঝা গেছে। তারা তাড়াতাড়ি যান, আবার আসেন। এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আল্লাহুম্মা আমিন। কেউ যাবেন না ভাই, একসাথে যে এত অস্থির হন কি জন্য ভাই? সামনের দিকে আগায় বিশ্বনবী ইসলামকে মারার জন্য এক গুন্ডা আসছে। সে ব্যক্তি রাত্রিতে স্বপ্ন দেখেছে, স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী কই জাহান? বলে আমি যাচ্ছি মোহাম্মদকে মারার জন্য, এমন টাকা পাবো যে সারা জীবন বসে খাবো, আর কোনো সমস্যা হবে যেমনি কইছে। বলে ঠিক আছে যান, কিন্তু আপনি যায়েন না, আমি তারপরে বলি আপনি স্বামী, আমার টাকার দরকার নাই, আপনি আমার কলিজার টুকরা, আপনি আমার ভালোবাসার মানুষ, আমার আপনাকে দরকার। স্ত্রীরা এইভাবে বলে না? বলেন আমার ভাইয়েরা যেমনি বলেছে। গত রাত্রিতে স্বপ্ন দেখেছে আমি, আপনি বিশ্ব দিকে মারার জন্য রওনা দিবেন, কিন্তু স্বামী আমার শোনেন, আমি গত রাত্রিতে দেখি বিশাল বড় একটা পালোয়ান, যার নাম হযরত আলী, আপনাকে আমি দেখতে পেলাম লম্বা লম্বা দাঁত দিয়ে চিবিয়ে খাইছে, আর এই চেহারাটা লম্বা হয়ে গেছে, প্রায় 200 হাতের মতো লম্বা হয়ে গেছে। আপনি এই লোকের জমিনে যাবেন না, আমার স্বপ্ন যদি সত্য হয় আপনি মারা পড়বেন। এই সময় বলে চুপ থাক, তোর কথা শোনে কি? স্ত্রীর কথা কিন্তু কেউ দেখে শোনে না, কিন্তু আবার খেয়াল করবেন বাসি বলে পরে স্ত্রীর কথা ফলে। এবার স্ত্রী সুন্দর করে বলতেছে, আমার কথা বিশ্বাস না হলে আবু জাহেলের কাছ থেকে শোনেন। আবু জাহেলকে প্রশ্ন করা হয়, আবু জাহেল রে, তোমার কাছে শুনি আলী নামক কেউ কি মুহাম্মদ রাসূল বলে আছে? বলে লোকটা কি লম্বা মানুষ না খাটো? লোকটা খাটো মানুষ, লম্বা নয়। বলে ওই লোকটাকে যদি আমি মেরে ফেলে দিতে পারবো, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। বিশ্বনবীকে মারার জন্য চলে আসলো। আসার জন্য বিশ্বনবীকে যখন জেদ দিচ্ছে, মুহাম্মদ কি বলতেছে, মুহাম্মদ রে, আগামীকাল সকালবেলা তুমি আমার সঙ্গে লড়াই করবে। লড়াই যদি জিততে পারো তুমি তাহলে নবী, আর যদি জিততে না পারো তুমি তাহলে একজন ভণ্ড নবী। তার আগে তোমাকে আমি বলি, শোনো, তুমি লড়াইয়ের মধ্যে আসো না, এর মধ্যে খেলার মধ্যে আসো না, তুমি ইসলাম প্রচার বাদ দাও। আছে না নাই? আমাকে সেদিন দেখে সুন্দর করে একজন বুঝাচ্ছে, বলতেছে কি, হুজুর আসসালামু আলাইকুম। ওদের সালামের স্টাইল হচ্ছে এরকম, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? সালাম হচ্ছে আসসালামু আলাইকুম। আসসালাম আলাইকুম বলছি, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বলে হুজুর আপনার অস্ত্র খুব সুন্দর লাগে, ভালো লাগে, খুব ভালো অস্ত্র, আপনি দোয়া করে আপনি আরো সুন্দর সুন্দর অস্ত্র করেন।